অপর্ণার জীবন অপর্ণাকে ফিরে পাওয়ার জন্য আঁচল পেতে ভিক্ষা চাইল অপর্ণার মা বাবা আর্যর কাছে। হ্যাঁ ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো মেঘরাজ দুই গুন্ডাকে বলছে, তোদের ধরে আনতে বলেছি, তোদেরকে বলেছি এভাবে মেরে আনতে, মেয়েটা এভাবে মরার মতো পড়ে আছে কেন? আর তখন বলে, বস যখন ধরে এনেছিলাম তখন তো ঠিক জ্যান্তই ছিল। তখন আরেকজন গুন্ডা কাছে গিয়ে বলতে থাকে, বেঁচে আছে বস, বেঁচে আছে। আর তখন বলে, ভালো খবর। হ্যাঁ ভালো খবর দিয়েছিস, তা না হলে তোদের দুজনকে আজ মেরেই ফেলতাম। এদিকে মেঘরাজ অপর্ণার কাছে গিয়ে বলতে থাকে, মেয়েটার খুব কষ্ট হচ্ছে। আর্য সিংহ রায় কাছে গিয়ে খুব বড় ভুল করেছে। ভুল করলে তাকে তো বিপথে যেতেই হবে, তার ভুলের মাসুল দিতেই হবে। আগেরবার মেয়েটি আমাকে মেরে পালিয়েছিল, এবার কিন্তু তা হতে দেওয়া যাবে না, বুঝতে পেরেছিস? প্রয়োজন ওকে বেঁধে রাখবি। এটা বলে মেঘরাজ ওইখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় অপর্ণার মা বাবা চলে এসেছে হসপিটালে। অপর্ণার খোঁজ কিছুতেই পাচ্ছে না। তখনই সামনে পড়ে মীরা। মীরাকে বলছে, আমাদের অপর্ণা এখানে এসেছে, কিন্তু অপর্ণাকে কোথাও দেখছি না। ওদের হসপিটালেও ওকে দেখছি না, ও কোথায় গিয়েছে? তখন মীরা বলে, ও কোথায় গিয়েছে আমরা কি করে বলবো, ও তো হসপিটালে আসেনি। তখন বলে, ম্যাডাম আমার অপু আর্য স্যার অ্যাক্সিডেন্টের কথা শুনে এই হসপিটালে এসেছে। আর তখন মীরা বলে, ও তো হসপিটালে আসেনি, কোথায় গিয়েছে আমরা কি করে বলবো? আর তখন হাত জোর করতে থেকে মীরা কাছে বলছে, আপনার কাছে হাত জোর করছি, আপনি আমাকে একটু ভিতরে যেতে দিন। আর তখন বলে, আপনি ভিতরে যে কি করবেন? আর্য সিংহ তার ছেলের এই ক্রিটিক্যাল অবস্থানে খুব পেরেশানে আছেন, আর আপনারা ওনাকে আরো পেরেশান দিতে চান? তখন বলে, আমরা একটু দেখা করতে চাই, কারণ আমার মেয়ের খোঁজ এখনো পাচ্ছি না। কিন্তু মীরা কিছুতে যেতে দিতে চাচ্ছে না। তখন ওইখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে বলতে থাকে, আপনারা কে আর এখানে কি করছেন? আর তখন বলে, স্যার আমার মেয়ের না অনেক বড় বিপদ, আমাদের একটু ভিতরে যেতে দিন। কিন্তু মীরা যেতে দিতে চাচ্ছে না। পুলিশকে বলছে, দেখুন কিছুতেই ওনারা যেতে চাচ্ছে না, ওনাদেরকে যাওয়ার ব্যবস্থা করুন। তখন পুলিশকে অনেক রিকোয়েস্ট করতে থাকে আপনার মা বাবা, বলছেন আমার মেয়ের বড় বিপদ, স্যার আমাদের দিকটা তাকিয়ে আপনি একটু বিবেচনা করুন। তখন পুলিশ অবাক হয়ে তাকিয়ে থাকে। আর ওইখানে কিঙ্কর চলে আসে। কিঙ্কর এসে বলতে থাকে, ওনাদের ভিতরে আসতে দিন। তখন অপর্ণার মা বাবা ভিতরে চলে যায়। আর্যর মা ওদেরকে দেখে অবাক হয়ে যায়। তখন অপর্ণার মা বাবা আর্যর মাকে বলতে থাকে, ম্যাডাম আর্য স্যারের অ্যাক্সিডেন্টের কথা শুনে সেই যে বেরিয়েছে, এখনো বাড়িতে আসেনি, কি করবো আমরা, আমার মেয়েকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তখন বলি, শুনুন একটু ধৈর্য ধরুন, কিঙ্কর আছে তো, কিঙ্কর অবশ্যই কিছু করবে। তখন অপর্ণার মা বলে, কি করবে, উনি তো নিজে এখানে দাঁড়িয়ে আছে। আপনি তো তখনও বললেন দেখছি, এখনো তো সে কিঙ্কর দাঁড়িয়ে আছে, কিঙ্কর দ্বারা কিচ্ছু হবে না। আপনারা হচ্ছেন বড় বড় মানুষ, বড় বড় ব্যাপার, কিঙ্করকে দ্বারা কিচ্ছু হবে না। আর তখন অপর্ণার বাবা বলে, আর্য স্যার সুস্থ হয়ে যায় এটা দোয়া করছি, কিন্তু আপনার মেয়ে যদি এরকম হতো আপনি কি ধৈর্য ধরতে পারতেন ম্যাডাম? যা শুনে অবাক হয়ে যায় আর্যর মা। তখন অপর্ণার বাবা বলে, আমি এত শত বুঝি না, আপনাদের এখানে যে আমার মেয়েকে খুঁজে পাবো না, আমাদের নিজেদেরই খুঁজতে হবে, আমাদের মেয়েকে আমাদের নিজেদেরই খুঁজতে হবে। তখন অপর্ণার মা বলে, কোথায় খুঁজবো আমি, অপুকে কোথায় খুঁজবো, এই বলে কান্না করতে থাকে। তখন অপর্ণার বাবা বলে, আমি জানি না কোথায় খুঁজবো, তবে এটুকু জানি সিংহ রায়ের জন্য আমাদের মেয়ে ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল আমাদের মেয়ে। যা শুনে অবাক হয়ে যায় আর্যর মা। এই কথা বলে কান্না করতে করতে অপুর মা বাবা চলে যায়। তখনই সিস্টার এসে বলতে থাকে, আপনারা কি রক্তের ব্যবস্থা করেছেন? এখনই এবি নেগেটিভ রক্তের প্রয়োজন, তা না হলে ওনাকে বাঁচানো যাবে না, কন্ডিশন কিন্তু খুবই ক্রিটিক্যাল। তখন এই কথা শুনে পিছন দিক থেকে অপর্ণার বাবা আর দাঁড়িয়ে থাকে। তখন অপর্ণার মা বলে, কি ব্যাপার দাঁড়িয়ে আছো কেন, চলো। তখন বলে, একটু দাঁড়াও। এই কথা বলে আবারও আর্যর মার এখানে চলে আসে। তখন কিঙ্কর বলে, কি ব্যাপার আপনারা এখানে আবার এসেছেন? আমরা একটু ঝামেলার মধ্যে রয়েছি। আর তখন বলে, আপনারা ঝামেলার মধ্যে রয়েছেন সেজন্য আসিনি, আপনাদের সমস্যার জন্য আমরা বসে রইনি, কিন্তু শুনলাম আর্য স্যারকে বাঁচানোর জন্য এবি নেগেটিভ রক্তের প্রয়োজন, এর জন্য এসেছি। সিস্টার আমার রক্তের গ্রুপ এবি নেগেটিভ, যত রক্ত লাগে আমার কাছ থেকে নিয়ে নিন। তখন সিস্টার সাথে সাথে আপনার বাবাকে নিয়ে যায়। আর এদিকে আর্যের অবস্থা খুবই খারাপ। তখনই নার্স ডাক্তারকে বলে, এবি নেগেটিভ রক্ত পাওয়া গিয়েছে। তখন বলে, ফার্স্ট রক্তের ব্যবস্থা তাড়াতাড়ি করুন। তো তখন আর্যকে রক্ত দিতে থাকে অপর্ণার বাবা। এদিকে রক্ত দিয়ে আসে। তখন অপর্ণার মা তাকে ধরে সোফার মধ্যে বসে দেয়, বলছে, তুমি এখন ঠিক আছো? তখন বলে, হ্যাঁ আমি ঠিক আছি ম্যাডাম, আপনাদের উপকার হয়েছে তো, আমি একটা ভালো কাজ করেছি তো। ভালো কাজ করেছেন মানে আমি ধন্যবাদ দিয়ে আপনাদের শুরু করতে চাই না, জানি না এই ঋণ আমি কিভাবে আপনাদের শোধ করব। আমার ছেলেকে আপনারা বাঁচিয়েছেন, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তখন অপর্ণার বাবা বলে, যা করেছি আমার অপুর জন্যই করেছি, শুনেছি যে ভালো করে তার সাথে নাকি ভালোই হয়, আমার মেয়ের ভালো হবে তো ম্যাডাম?
এটা বলে খুব কান্না করতে থাকে। আর আর্যর মা অবাক হয়ে তাকিয়ে থাকে, কি বলবে তার জন্য কোনো ভাষাই নেই। এদিকে দেখা যায় অপর্ণাকে মেঘরাজ একদম বেঁধে রেখেছে। অপর্ণার জ্ঞান এখনো ফিরেনি। আর তখনই ওই অবস্থায় আর্যকে কল দেয়, কিন্তু আর্য তো কিছুতেই ধরার মতো অবস্থায় নেই। বলছে, আর্য সিংহ রায় ফোন ধরো, তুমি নিজেও জানো না আমি তোমার কত বড় ক্ষতি করার চেষ্টা করছি। তাড়াতাড়ি ফোন ধরো, না হলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু আর্য তো কিছুতেই ফোন ধরতে পারছে না, কারণ আর্যর জ্ঞান কিছুতেই ফিরছে না। অন্যদিকে দেখা যায় আর্য কল্পনায় অপর্ণাকে দেখছে, আর অপর্ণা সেই আগের কথাগুলোই মনে করছে। সে বলছে, অপর্ণা তুমি যেও না, তুমি যেও না, এটা বলেই একদম জ্ঞান ফিরে আসে। আর তখনই সে দেখতে পায় যে সে কোথায় আছে। তার হাতে সিরিজ এবং স্যালাইন চলছে, সবগুলো একদম ছিঁড়ে ফেলে ঝাড় দিয়ে উঠে ফেলে। আর তখনই ডক্টর, নার্স সবাই চলে আসে। বলছে, স্যার আপনি কি করছেন? আপনি উঠবেন না, আপনি অনেক অসুস্থ, আপনি পড়ে যাবেন, আপনি ওঠার মতো অবস্থায় নেই। কিন্তু কারো কোনো কথা না শুনে অপর্ণা বলে চিৎকার করে বাড়ি চলে আসে। এদিকে অপর্ণার মা বাবা বলে, ম্যাডাম এখন আসছি। এখানে এসে আমাদের কোনো উপকার না হলেও আর্য স্যার তো উপকার হয়েছে, প্রার্থনা করছে আর্য স্যার ভালো হয়ে যাক। ঠিক আছে ম্যাডাম, আসি। আর তখন মনে মনে আর্যর মা বলে, আপনাদের কি বলে সান্ত্বনা দিব এটা আমার ভাষা নেই, তবে যেটাই দিই না কেন এখন আপনাদের সান্ত্বনা বলে মনে হবে। তবে আমার মন বলছে অপর্ণা কিচ্ছু হবে না। তখন মীরা বলে, আপনার এখানে না দাঁড়িয়ে থেকে পুলিশে কমপ্লেন করলেই তো পারেন, এতক্ষণ একটা খবর পেয়ে যেতেন। তখন বলে, ম্যাডাম আসতে বলেছিল বলে এসেছি, আমরা ভেবেছি হয়তো কোনো খবর পাবো। এটা বলে যখন চলে যাবে তখনই ওখানে আর্য চলে আসে। আর আর্য এসে অপর্ণা বলে চিৎকার করে ডাকতে থাকে। এটা শুনে তো সবাই চমকে যায়, পিছন দিক থেকে দেখে আর্য দাঁড়িয়ে আছে। আর্যকে দেখে তো সবাই চমকে যায়। এদিকে মেঘরাজ অপর্ণাকে টর্চিং করে চলেছে। বলছে, অজ্ঞান হয়ে রয়েছো, অজ্ঞান হয়ে রয়েছো দেখেই তোমার কোনো পাত্তা নেই, তা না হলে তো সবল মারতে, ফুস মারতে, তাই না? তোমাকে আমি কবে থেকে শোনাতে চাচ্ছি রাজপুত্রের গল্পের কথা, তুমি তাতে জেগে ওঠো, তোমাকে আমি রাজপুত্রের গল্প শোনাবো। তবে রাজপুত্রের তো কোনো খবরই নেই, ডুকমনে আছে। ও ভুলেই তো গিয়েছি, রাজপুত্রের তো কথা বলার মতো অবস্থাই নেই, হসপিটালে বেডে শুয়ে আছে। বেঁচে থাকবে তো? অবশ্যই বেঁচে থাকবে, মরে গেলে তো হবে না, তোমাকে বাঁচতেই হবে। হ্যাঁ ম্যাডাম, আপনি তাড়াতাড়ি জেগে উঠুন, আপনার রাজপুত্রের কথা তো আপনাকে শুনতে হবে। তো এটা বলে অনেক হাসতে থাকে। অন্যদিকে দেখা যায় আর্যকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। আর্যর মা বলছে, আর্য তুমি এই অবস্থায় কেন উঠে এলে? তোমার তো উঠে আসা উচিত হয়নি। আর তখন ডক্টর বলে, ম্যাডাম ওনাকে তাড়াতাড়ি বেডে আসতে বলুন, তাহলে কিন্তু ওনার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তখন বলে ডক্টর, আমি ঠিক আছি। আচ্ছা অপর্ণা কোথায়? আর অপর্ণার মা বাবা তো এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা আপনাদের মেয়ে কোথায়? তখন বলে, কি বলবো, আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার অপু ছুটে চলে এসেছে, কিন্তু আমার অপু এখানে আসেনি, কোথায় গেল? এই বলে দুজনেই কান্না করতে থাকে। আর তখনই আর্য কিঙ্করের কাছে যায়, বলছে, দে আমার ফোনটা দে, আমার ফোনটা তোর কাছেই রয়েছে। তখন কিঙ্কর বলে, আমি দিব, কিন্তু আর্য তুমি অসুস্থ। তখন বলে, আমি অসুস্থ? আমাকে দেখার জন্য আমার মা বাবা রয়েছে, তোর কি দায়িত্ব ছিল? আমি জানি তুই ইচ্ছা করলে অপর্ণাকে তুই খুঁজে বের করতে পারতি, কিন্তু তুই তা করিসনি। তাকে আমি একটা কথা বলে রাখি, আর অপর্ণার যদি কিছু হয় আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। যা শুনে তো কিঙ্কর অবাক হয়ে যায়, আর্য কারো কথাই শুনছে না, কিন্তু আর্য অপর্ণাকেই খুঁজে বেড়াচ্ছে, ডক্টর কারো কোনো কথাই শুনছে না। তখন অর্ক বলে, দাদা তুমি টেনশন করো না, অপর্ণার কিচ্ছু হবে না, ও দেখবে ঠিক ভালো আছে, সুস্থ আছে, তুমি কোনো টেনশন করো না। তখন মীরা বলে, হ্যাঁ স্যার তুমি কোনো টেনশন করো না, অপর্ণার জন্য পুলিশে খবর দেওয়া হয়েছে, সব রকম ব্যবস্থা করা হয়েছে, তুমি নিজেকে কন্ট্রোল করো, সামলাও। আর তখন আজও মনে মনে বলতে থাকে, অপর্ণাকে হারাবার বয়ে আমি এতক্ষণ চুপ ছিলাম, কিন্তু অপর্ণা আমার জীবন থেকে কিছুতেই হারাতে পারে না, ওকে আমি কিছুতেই হারাতে দিব না। তখনই অপর্ণার মা বাবা বলে, স্যার আমি পুলিশের থেকে আপনাকে বেশি ভরসা করি, অপর্ণা যতবার বিপদে পড়েছে আপনি ওকে রক্ষা করে এনেছেন, আমি আপনার কাছে অপর্ণাকে ভিক্ষা চাচ্ছি। তখন আঁচলটা পেতে বলে, আপনি আমার অপর্ণাকে ফিরিয়ে দিন। যা দেখে তো আজ অবাক হয়ে যায়, বলছে শান্ত হন। তখন অপর্ণার মা বাবা কান্নায় ভেঙে পড়ে। তো প্রিয় ভাই, তাহলে আপনাদের কি মনে হয় এবার আর্য কি পারবে মেঘরাজের কবল থেকে অপর্ণাকে বাঁচাতে? তো আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন। নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।